এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার পেজ বলে একটি অপশান দেখতে পাবেন। যদি এখানে আপনার পেজ বলে অপশানটি না দেখতে পান তাহলে নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন সি মোর বলে, তো আপনার সি মোর অপশানেতে ক্লিক করবেন। সি মোর অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে এখানে পেজেস বলে একটি অপশান দেখতে পাবেন। তো আপনার পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানেতে ক্লিক করার পর আপনার একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইবার আপনারা এখানে ওপরের দিকে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট বলে, তো আপনার ক্রিয়েট অপশানেতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন পাবলিক পেজ। তো আমরা পেজ তৈরি করব, তো এখান থেকে পাবলিক পেজ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইবার আপনার নিচের দিকে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন, তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পাবেন পেজ নেম, তো আপনার এই বক্সে টিক করবেন। টিক করার পর আপনাদের পেজের যেই নেমটি রাখতে চান সেই নেমটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এইবার আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আমি যেই পেজের নামটি রাখতে চাইছি এই পেজের নামটি কিন্তু অন্য কেউ ইউজ করছে, তাই আমি কিন্তু এই পেজের নামটি রাখতে পারবো না। তো আমি এখানে 12K দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু পেজের নেম রাখতে পারবেন। তো তারপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখি এই পেজের নেমটি অ্যাভেলেবেল রয়েছে কিনা। হ্যাঁ, এই পেজের নেমটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটাগরিজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি এখানে সার্চ করবেন। তো আমি এখানে গেমিং লিখে দিচ্ছি। তো দেখুন এখানে একটি ক্যাটাগরি চলে এসেছে গেমিং ভিডিও ক্রিয়েটার, তারপর দেখবেন ভিডিও গেম। তো এই দুটো ক্যাটাগরি আমি নিয়ে নিয়েছি। তো আমি আবার এখানে গেম লিখছি। তো গেম লেখার পর এখানে দেখতে পাচ্ছেন গেমার চলে এসেছে, তো গেমারটা নিয়ে নিলাম। তো গেমিং ভিডিও ক্রিয়েটার অ্যান্ড গেমার নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর নিচে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর এইবার আপনাদের সামনে এখানে দুটো অপশান আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস। যদি আপনারা বিজনেস পেজ তৈরি করতে চান তাহলে প্রথম অপশানে সিলেক্ট করবেন। যদি আপনারা ফ্যান পেজ তৈরি করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, ঠিক আছে? তো আমি কন্টেন্ট ক্রিয়েটার, তো এই অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার ব্যাপার এবার আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল, তো এখানে বায়োর একটা বক্স রয়েছে। আপনারা আপনাদের পেজের সম্বন্ধে 2 লাইন এখানে লিখে দেবেন। তারপর দেখবেন কন্ট্যাক্ট, এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নেম যদি ওয়েবসাইট থেকে থাকে, তারপর আপনারা এখানে আপনাদের ইমেল আইডি অ্যাড করতে চাইলে অ্যাড করবেন। তারপর এখানে ফোন নাম্বার দিতে চাইলে ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন লোকেশন, আপনারা আপনাদের অ্যাড্রেস এখানে দিতে পারেন। তারপর যেমন সিটি অ্যান্ড টাউন, আপনারা কোন সিটিতে থাকেন বা কোন টাউনে থাকেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর যেমন জিপ কোড, আপনারা আপনাদের জিপ কোড এখানে দিতে পারেন, ঠিক আছে? তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স, তো এখান থেকে আপনারা অলওয়েজ ওপেন সিলেক্ট করবেন যদি আপনাদের পেজটি কন্টেন্ট ক্রিয়েটরের পেজ হয়ে থাকে। তো আমি এখান থেকে অলওয়েজ ওপেন সিলেক্ট করব। তারপর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার অ্যাড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো বাটন রয়েছে, তো এই ক্যামেরার মতো বাটনে ক্লিক করে আপনারা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। আর এখানে এই ক্যামেরার মতো বাটনে ক্লিক করে আপনারা আপনাদের পেজের জন্য কভার ফটো অ্যাড করতে পারবেন। তো আমি এখন কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার অ্যাড করছি না, ঠিক আছে? তারপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, তো আপনার ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ডস রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারবেন। তো উপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট অল, তো আপনার সিলেক্ট অলে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করলেই কিন্তু সমস্ত ফ্রেন্ডগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। তো সেন্ড ইনভাইটে ক্লিক করলে কিন্তু তাদের কাছে ইনভিটেশন চলে যাবে। তারপর আপনার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে ডান বাটনে ক্লিক করবেন। তো এখানে কোনো চেঞ্জেস আপনাদের করতে হবে না, তো এখানে যেটা সিলেক্ট করা থাকবে সেটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। তো আমাদের কিন্তু পেজ তৈরি হয়ে গেছে। এবার আমাদের পেজে কিছু সেটিংস করতে হবে। তো এবার পেজের সেটিংসগুলো করার জন্য এখানে স্টার্ট ট্যুর, আপনারা স্টার্ট ট্যুরে ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো আমি স্টার্ট ট্যুরে ক্লিক করছি। যখন আপনারা প্রথমবার পেজ ওপেন করবেন তো আপনাদের সামনে স্টার্ট ট্যুরের পেজটি চলে আসবে। তো আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার নেক্সট বাটনে ক্লিক করবেন, আবার ডান বাটনে ক্লিক করবেন। এবার আপনারা কী করবেন, ওপরে এইখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন।
তিনটি লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের পেজের নেমটি দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখানে তিনটে ডট দেখতে পাবেন ডান দিকে, তো আপনারা তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন এডিট বলে, তো আপনার এডিট অপশানেতে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের পেজের সমস্ত কিছু এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন লিঙ্কস বলে, তার পাশে এখানে অ্যাড বাটন দেখতে পাবেন। তো আপনার অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা এখানে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারবেন। তো এখানে দেখবেন সোশ্যাল লিঙ্ক, তো এখানে দেখবেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, তো এখানে ক্লিক করে কিন্তু যদি আপনারা চান যে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে, এছাড়া যদি আপনারা চান যে আপনাদের টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তারপর নিচে এখানে দেখবেন ওয়েবসাইট, তো এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটও এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পর এবার আপনার উপরে এখানে ডান দিকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেটা আপনাদের পেজে সেভ হয়ে যাবে। তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো। তো আপনার এডিট ইয়োর অ্যাবাউট ইনফো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার অনেকগুলো অপশান দেখতে পাবেন। আপনারা আপনাদের মতো যেই অপশানগুলো ফিল আপ করতে চান সেই অপশানগুলো কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কলেজ, তারপর দেখবেন অ্যাড হাই স্কুল, তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন। তো আপনারা কিন্তু এখান থেকে আপনারা যে সমস্ত ইনফরমেশানগুলো দিতে চান সেই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আপনারা আপনাদের পেজে অ্যাড করতে পারেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নেক্সট আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাড অ্যাকশান বাটন। তো আপনার অ্যাড অ্যাকশান বাটন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ বাটনে কিন্তু অটোমেটিক্যালি আমার পেজে অ্যাড হয়ে এসছে, ঠিক আছে। যদি আপনারা না চান যে মেসেজ বাটন অ্যাড হোক আপনাদের ফেসবুক পেজে, তাহলে আপনারা এখানে রিমুভ বাটনে ক্লিক করে কিন্তু সেটা রিমুভ করতে পারবেন। মেসেজ বাটন অ্যাড করা থাকলে কী হবে, আপনাদেরকে সকলে কিন্তু মেসেজ করতে হবে, মানে আপনাদের ফলোয়ার্সরা কিন্তু আপনাদেরকে মেসেজ করতে হবে যদি কিছু জিজ্ঞেস করার হয়। তো আমি এটাকে এখন রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটনস, তো আপনার এডিট বাটনসে ক্লিক করে কিন্তু আপনারা যদি অন্য কোনো বাটন অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, তারপর দেখবেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তারপর দেখবেন কল, তারপর দেখবেন ইমেল, কন্ট্যাক্ট আস, তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও যদি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে, তারপর কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখবেন প্লে গেম, তারপর দেখবেন ভিজিট গ্রুপ। তো এইখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনারা কিন্তু আপনাদের পেজে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি অ্যাড করব, এখানে যদি আমি ওয়াচ নাও অ্যাড করি, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে। তো আপনাদের কিন্তু এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে হবে বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো আমি এখান থেকে এখন মেসেজটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে সেভ বাটনে ক্লিক করব। তো এটাকে আনটিক করে দেবো। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু মেসেজ বাটনটি অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের ফেসবুক পেজটি দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ভিউ অ্যাজ বলে একটি অপশান শো করবে। তারপর ভিউ অ্যাজ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু সকলের সামনে এইভাবে শো হবে। এবার কথা হচ্ছে গিয়ে আপনারা অনেকেই বলে থাকেন যে দাদা আমাদের ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড হচ্ছে না। তো ফেসবুক পেজে ফলো বাটন তখনই অ্যাড হবে যখন আপনাদের ফেসবুক পেজে 100 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে। 100টা ফলোয়ার যদি আপনাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের ফেসবুক পেজে কিন্তু ফলো বাটনটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নামে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হচ্ছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও অনুষ্ঠান পেতে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।